একটি ঘর, একটি খাট, এখানেই তাদের বসবাস। প্রয়োজন পড়লে আমার মারে আমি রক্ত বেচা খাওয়ামু। কিছু খাইতে পারি না, আয়ু তার লাগে। বয়স্ক এই মানুষটিকে দেখে একদল মানুষ এসেছিলেন তার পাশে দাঁড়াতে, তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার এই যে ছেলে, তিনি কিন্তু তাকে বৃদ্ধাশ্রমে দেননি। এবং তিনি সেই বৃদ্ধাশ্রম থেকে যারা তাকে নিতে আসছিলেন বা আশ্রম থেকে যারা নিতে আসছিলেন তাদেরকে তিনি বলেছেন নিজের রক্ত বেছে হলেও তিনি তার মাকে দেখাশোনা করবেন, তার মায়ের খেয়াল রাখবেন এবং তার মা তার ঘরেই থাকবে। দর্শক দেখছেন, আমি এখন ছোট্ট একটি ঘরের মধ্যে আছি। এই এক রুমের ঘরেই কিন্তু তাদের বাস। তিনি, তার ওয়াইফ, তার সন্তান সবাইকে নিয়ে, তার মাকে নিয়ে এই একটি ঘর, একটি খাট, এখানেই তাদের বসবাস। দর্শক, সেদিনের ঘটনাটা আপনাদের একটু জানাবো। আর একটা ব্যাপার আপনাদের যদি বলি, নচিকেতার সেই গানে তিনি বলেছিলেন ছেলেকে তিনি অনেক বড় করেছিলেন, অনেক বড় ধন সম্পত্তি বা বাড়ি গাড়ির মালিক হয়েছিলেন। সবচেয়ে কম দাম বা সবচেয়ে কম দামি যে বস্তুটি সেই ছেলের কাছে ছিল সেটি ছিল তার পিতামাতা। কিন্তু এখানে আমরা দেখছি ঠিক ব্যতিক্রমী একজন মানুষকে, যিনি তার মাকে শত কষ্টর মধ্যে, শত অভাব অনটনের মধ্যে তার মাকে তার কাছেই রেখেছেন এবং তিনি বলছিলেন তার যতই কষ্ট হোক তিনি তার মাকে তার কাছেই রাখতে চান, তার মায়ের সেবা করতে চান শেষ পর্যন্ত। আমরা একটু তার সঙ্গে তার কথা শুনবো। আচ্ছা, সেদিন কি হয়েছিল? কারা আপনার মাকে নিতে এসেছিল? আপনি কেন দিলেন না? বৃদ্ধাশ্রমে তো আসছিল নিতে এসে, আমি দেইনি। কে লেগে মা মারা গেলে তো আমাকে কিছু তো মারিও জুটবে না, কিছুও জুটবে না, আর দেখাশোনা কে করবে? ওই জায়গায় তারা ঠিক মতো খাওয়ান দিবে, একবেলা গোসল করবে, মনে আছে কতক্ষণ পর পর পায়খানা পেশাব করতে পারে। এই কারণে দেই নেই যে আমার মা যা কিছু হয়, আমি যা পারি, আমার কিসমতে যা আছে আল্লাহ রিজিকে দেয়, ওটি আমি করুক করে আমার মার খেদমত করুক। এই কারণে আমি বৃদ্ধাশ্রমে জেনে আগে কইছি প্রয়োজন পড়লে আমার মারে আমি রক্ত বেচা খাওয়ামু আর আমার মারে লয়ে আমি থাকুম। আপনাদের যদি একটু জানাই দর্শক, ইয়ারুন্নেসা, তার বয়স ভোটার আইডি কার্ড অনুযায়ী 110 বছর। তবে তার সন্তান যেটি বলছিলেন তার বয়স আরও বেশি হবে, সেটা আনুমানিক 120 বছরের কাছাকাছি তার বয়স হবে। এই বয়সেও তিনি তার সন্তানের কাছে রয়েছে। দর্শক, আমরা একটু এ পর্যায়ে একটু কথা বলবো যারা এসেছিলেন সেদিন বৃদ্ধাশ্রম থেকে, তাদের একজনের সঙ্গে, এবং জানবো সেদিন আসলে কি ঘটেছিল বা তারা কেন তাকে বৃদ্ধাশ্রমে নিতে এসেছিলেন। আমি হচ্ছে অলি আহমেদ, আমি কাজ করছি আমরা সবাই রাজা নামক একটা স্বেচ্ছাসেবী টিম নিয়ে আর কি। আচ্ছা, সেই দিনে কি হয়েছিল? আপনারা তাকে আসলে কোথায় পেয়েছিলেন? এটা হচ্ছে ধনিয়া পুরাতন একই স্কুলের সামনে বড় মসজিদে আছে একটা। আমরা হচ্ছে মসজিদের সামনে প্রথমে দেখতে পাই। আমরা আশেপাশে খোঁজ খবর নিয়ে ওনার পরিচয় শনাক্ত করতে পারি নাই, যার কারণে হচ্ছে আমরা ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেই। ওইখানে মসজিদ কমিটি যারা ছিলেন ওনারা আমাদেরকে বললো যে ভাইয়া আপনারা ওনাকে বৃদ্ধাশ্রমে নিতে পারলে অনেক ভালো হতো। যার জন্য হচ্ছে আমরা পরের দিন আমাদের বৃদ্ধাশ্রমের সাথে যোগাযোগ করি। তারপরে হচ্ছে গাড়ি রেডি করে আমরা ভলেন্টিয়ার এখানে আসলাম। তো তারপরে হচ্ছে আমরা ওনার ছেলের সাথে যোগাযোগ করলাম, ওনাকে দেখলাম। পরে ওনার ছেলে হচ্ছে আমাদেরকে বললো যে ভাই যাই কিছু হয়ে যাক, আমি আমার মাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাবো না। যে বিষয়টা আসলে সবাই জানার দরকার সেটা হলো এই ছোট্ট একটা ঘরে ওনারা 8-9 জন মানুষ গাদাগাদি করে থাকে। আমি ওদিন আসলাম বৃষ্টির দিনে, বৃষ্টি আসলে বৃষ্টি মাটিতে পড়ার আগেই ওনাদের গায়ে পড়ে, কারণ উপরে হচ্ছে টিনগুলো সবগুলোই ফাঁকা। যদি আমাদের আশেপাশে এবং আমাদের মাঝে যারা ভালো মানুষ আছে ওনারা যদি সামনাসামনি এসে, আমি ডোনেশনের কথা বলছি না, আমি ওনাদের ঠিকানাটা বলে দিচ্ছি, এইখানে এসে সামনাসামনি দেখে ওনাদেরকে যেন একটু সহযোগিতা করে। এই বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে নিতে চেয়েছিল কিছু লোকজন, কিন্তু তাদেরকে বারণ করেছে তার সন্তান। বলেছেন নিজের যত কষ্ট হোক, যত অভাব থাকুক, তার মধ্যে মায়ের দেখাশোনা তিনি করতে চান। অভাব অনটনে তার নিজের সন্তানদের পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, তবুও মাকে হাতছাড়া করছেন না। দর্শক, এই কথাগুলো বলছিলাম বৃদ্ধ এই মানুষটির পাশে বসে। 110 বছরে তিনি জীবনের নানান টানাপড়ন, নানান কিছু দেখেছেন, সন্তানদের আগলে রেখেছেন, আর সেই সন্তানরাই শেষ বয়সে মায়ের পাশে এভাবে দাঁড়িয়েছেন। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।